ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ফটোশপের ক্লাস নাম্বার 10। এটি আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ৪র্থ ক্লাস। আমরা ফটোশপে চলে যাই। আমরা গত ক্লাসগুলোতে আরও বাকি অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো দেখেছি। আজকে আমরা যে বাকি 2-1টা অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেগুলো দেখব। তো প্রথমে গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপ অনেকটাই গ্রেডিয়েন্টের মতনই, কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে। গ্রেডিয়েন্ট আপনি যখন অ্যাপ্লাই করবেন, যদি আমরা একটি গ্রেডিয়েন্ট লেয়ার নেই, যেমন যদি আমরা এই সেম কালারের গ্রেডিয়েন্ট নেই, তো গ্রেডিয়েন্টটা পুরো একটি ফিল লেয়ার হিসেবে কাজ করে। কিন্তু আমরা যদি গ্রেডিয়েন্ট ম্যাপ নেই, তখন এটি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে কাজ করবে। তো যেমন যদি আমরা গ্রেডিয়েন্টের কন্ট্রোলে যাই, তো আমরা একটি গ্রেডিয়েন্ট নেই, যেটা যেমন এই গ্রেডিয়েন্টই নেই, তো আমরা এটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের হাইলাইটেড এরিয়া, এটি হচ্ছে আমাদের ডার্ক এরিয়া। তো আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবো নিজের মতো। এবং চাইলে আমরা কোনো পয়েন্ট অ্যাড করতে হলে যদি কোথাও ক্লিক করি, তখন একটি নতুন পয়েন্ট তৈরি হবে। তখন আমরা এই পয়েন্টগুলোকে স্লাইডার দিয়ে কন্ট্রোল করতে পারবো, অথবা যদি পয়েন্ট ডিলিট করতে হয় তাহলে ওই পয়েন্টটি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারবো। তো আমরা চাইলে এবং গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে আমাদের প্রয়োজন অনুসারে গ্রেডিয়েন্টগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবো। তখন এটি একটি ওভারলের মতন কাজ করবে। তো আমরা যদি অপাসিটিটা কমিয়ে দিই, তখন আমরা এটি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতন হিসেব ব্যবহার করতে পারবো, এবং আপনার প্রয়োজনীয় যেই গ্রেডিয়েন্টটি প্রয়োজন হবে সেই গ্রেডিয়েন্টটি আপনি ইউজ করতে পারবেন। যেমন আমরা এই গ্রেডিয়েন্টটি নিলে আমরা এই যে ডার্কনেসটা একটু বাড়াই দিই, তো এই স্লাইডগুলো দিয়ে আমরা চাইলে আমাদের গ্রেডিয়েন্টটি কন্ট্রোল করতে পারবো। যদি ওকে দেয়, তখন আমাদের গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। মেইন লেয়ারগুলো ডিলিট করে দেয়। তারপর আমাদের যে লাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি রয়েছে সেটি হচ্ছে সিলেক্টিভ কালার। যদি আমরা সিলেক্টিভ কালার নেই, আমরা উপরে প্রপার্টিস প্যানেলে দেখতে পাবো যে কয়েকটি কালার আমরা সিলেক্ট করতে পারি, যেমন রেড, ইয়েলো, গ্রিন, ব্লু, ম্যাজেন্ডা ইত্যাদি। তো আমরা যদি গ্রিন নেই, যেহেতু আমাদের এখানে গ্রিন আছে, তখন আমরা এখান থেকে গ্রিনের বিভিন্ন যেই সেগমেন্টগুলো রয়েছে ওগুলো থেকে আমরা চাইলে ইমেজটির কালার কন্ট্রোল করতে পারবো। এগুলো দিয়ে সাধারণত ইমেজের কালার গ্রেডিং করা হয়। আমরা চাইলে এটিকে যদি ডিফল্ট অবস্থায় রাখি, তাহলে সবসময় এটি 0-তে থাকবে। আর যদি আমরা কাস্টমে যাই, তখন আমরা নিজেদের মতন করে কাস্টমাইজ করে দিতে পারবো। আমরা এই লেয়ারটি ডিলিট করে দিই। তো এই ছিল এই ক্লাসের মতন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।